ভারতের সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। 2025 সাল 26শে জানুয়ারির তাৎপর্য কি? 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হবার পর একটা সমস্যা দেখা যায়। ভারতের নিজের কোনো সংবিধান নেই, তাহলে ভারত চলবে কিভাবে? বাধ্য হয়ে 1935 সালে ব্রিটিশদের তৈরি ভারত শাসন আইনের দ্বারা ভারত শাসন চলতে থাকে। তারপর 1947 সালে 28শে আগস্ট সংবিধান তৈরির জন্য একটা ড্রাফটিং কমিটি তৈরি হয়, যার প্রেসিডেন্ট ছিলেন B.R. আম্বেদকর। দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিন পরে 1950 সালে 24শে জানুয়ারি সংবিধান স্বাক্ষরিত হয়। ঠিক তার 2 দিন পরে সংবিধান কার্যকরী করা হয়। এই দিনটিকে আমরা সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। আরও একটা ইতিহাস আছে। কংগ্রেসের লাহোর অধিবেশন 1929 সাল, তখন জওহরলাল নেহরু ঘোষণা করেন আমাদের পূর্ণ স্বরাজ চাই, আমরা 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করব। 1930 সাল থেকে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপন করা হতো। তারপর 1947 সালে 15ই আগস্ট পূর্ণ স্বাধীনতা লাভ করার পর ওই দিনটি স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে। 1950 সালে 26শে জানুয়ারি দিনটি গুরুত্ব ঐতিহ্য বজায় রাখার জন্য 1950 সালে 26শে জানুয়ারি এই দিনটি বেছে নেওয়া হয়েছিল সংবিধান কার্যকরী করার জন্য। আজকের দিনটি গর্বের দিন, ঐতিহ্যের দিন, ঐতিহাসিক দিন। আজকের দিনে বিশ্বের সর্ববৃহৎ সংবিধান যেটা কার্যকর করা হয়েছিল, 76তম প্রজাতন্ত্র দিবস। এই বছরের থিম রাখা হয়েছে স্বনির্ম ভারত, যা ভারতের সমৃদ্ধ ঐতিহ্য ভবিষ্যতের প্রতি নিবেদিত। তোমাদের সবাইকে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই আজকের দিনটি কেমন করে কাটালে, কিভাবে কাটালে জানিও কিন্তু।